এই মুহূর্তে নজর রাখবো আরো একটি সংবাদের দিকে, যেখানে গ্রিসে গুপ্তচর বৃত্তির অভিযোগে এবার গ্রেপ্তার হয়েছে 4 জন চীনা নাগরিক। ধৃত 4 চীনা নাগরিক এই মুহূর্তে যে খবর উঠে আসে, রাফাল যুদ্ধ বিমানের অস্ত্র সম্ভারের ছবি তুলতে গিয়ে গ্রেপ্তার হয়েছে এই গুপ্তচর। ভারতের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র, এবারে ড্রাগনের এই আশঙ্কা কিন্তু রীতিমতো হতে শুরু করেছে। এই প্রসঙ্গে যাবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, চর বৃত্তি এবং সেখানে রাফালের ছবি তুলে গ্রিসে প্রেরণ ধৃত 4 নাগরিক, তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, কি জানতে পারছো? রাফালের যুদ্ধ বিমানের ছবি তুলতে গিয়ে গ্রিসের টানাগ্রা শহরের অদূরে হেলেনিক অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি চত্বরের কাছে একটি সেতুর ওপর উঠে রাফাল যুদ্ধ বিমান এবং তাতে ব্যবহৃত অস্ত্র সম্ভারের ছবি তুলছিল চীনের 4 নাগরিক। তাদের মধ্যে একজন মহিলাও ছিল এবং বিষয়টি নজরে পড়তেই গ্রিক বায়ুসেনার নিরাপত্তা কর্মীরা তাদের পাকড়াও করে এবং তাদের জেরা করতেই জানা যায় যে তারা সেখানে রাফালের বিমানের সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে এবং সেখানে কি অস্ত্র ব্যবহার হয় তা জানতেই এসেছিল এবং তার কিছু ছবিও তুলেছিল। জানা যাচ্ছে যে যেখানে এই ঘটনাটা ঘটেছে, যেখানে তারা ছবি তুলতে গিয়ে ধরা পড়েছে, তার পাশেই রাফালের বিমানের মেরামতির কেন্দ্র এবং গ্রিক বায়ুসেনার 114তম কমব্যাট উইংয়ের ঘাঁটি। তার ফলে প্রশ্ন উঠছে যে চীনা নাগরিকরা কেন নিরাপত্তার দিক থেকে অত্যন্ত স্পর্শকাতর ওই জায়গার ছবি তুলছিল। এই বিষয়টা নিয়ে ইতিমধ্যেই তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে এটা জানা যাচ্ছে যে ফ্রান্সের ড্যাসো অ্যাভিয়েশনে নিয়োজিত রাফালে হচ্ছে ভারতীয় বায়ুসেনার আধুনিকতম যুদ্ধ বিমান এবং গ্রিসেও সেই যুদ্ধ বিমানের একটা ঘাঁটি আছে যেখানে সেই বিমানগুলো রাখা থাকে এবং চীনা গুপ্তচররা সেখানে গিয়ে রাফাল বিমান সম্বন্ধে খুঁটিনাটি তথ্য সংগ্রহ করছিল। এইটা বিষয়ে জানার পরে গ্রিসের সামরিক গোয়েন্দা সংস্থার তরফে সে দেশের সমস্ত বায়ুসেনা ঘাঁটি এবং বিমান নির্মাণ এবং মেরামতির কেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা করছে, কড়া নজরদারি চালানো হচ্ছে। যেটা সংগ্রহ করা হচ্ছে যে কিছুদিন আগে আমরা দেখেছি যে অপারেশন সিন্দুরের সময় রাফালের যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে বলে পাকিস্তানের তরফ থেকে দাবি করা হচ্ছিল। তো কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও রাফালের যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষের ছবি প্রকাশিত হয়। সেই সময় দাবি করছিল পাকিস্তান যে পাকিস্তানের গুলিতেই রাফালের যুদ্ধ বিমান ধ্বংস হয়ে যায়। যদিও কদিন আগে ফ্রান্সের বিমান উত্তোলনকারী সংস্থা ডাসসাল্টের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয় যে রাফাল যুদ্ধ বিমান কোনো ক্ষতি ভারত পাকিস্তান যুদ্ধের সময় হয়নি। যে ঘটনা ঘটেছিল সেটা অতিরিক্ত উচ্চতায় যান্ত্রিক ত্রুটির কারণে একটি বিমান ধ্বংস হয়, কিন্তু তার সাথে পাকিস্তানের গুলিতে ধ্বংস হওয়ার কোনো সম্পর্ক নেই। পুরো মিথ্যে অপপ্রচার চালানো হচ্ছিল এবং এর পেছনে মূল চক্রী ছিল চীন। চীনের উদ্দেশ্য ছিল যে তাদের আধুনিক সমরাস্ত্র বিক্রি করার জন্য, আধুনিক যুদ্ধ বিমান বিক্রি করার জন্য রাফালের নামে মিথ্যে বদনাম দেওয়া এবং উদ্দেশ্য প্রণোদিতভাবেই অপপ্রচার চালানোর চেষ্টা করেছিল তারা। রাফালের সুনাম নষ্ট করে নিজেদের কোম্পানির যুদ্ধ বিমান বিক্রি করার জন্যই তারা এই কাজটা করেছিল বলে ডাসল্টের সিইও যিনি তিনি অভিযোগ করেছিলেন। তারপর থেকেই একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছিল যে নতুন কোনো কিছু ষড়যন্ত্র করছে কিনা চীনের তরফ থেকে। গ্রিসের যে ঘটনা ঘটেছে সেটা তারই জ্বলন্ত উদাহরণ বলে মনে করা হচ্ছে, যে কারণ সেখানে গুপ্তচর বৃত্তির অভিযোগেই 4 জন চীনা নাগরিক ধরা পড়েছে এবং তারা রাফাল সম্বন্ধে তথ্য সংগ্রহ করতে গিয়ে ধরা পড়েছে। ফলে এটা পরিষ্কার হয়ে গেছে যে ডাসল্টের যে অভিযোগ ছিল যে রাফাল সম্বন্ধে বদনাম করার চেষ্টা চীন করছিল এবং তার পেছনে তাদের গভীর একটা উদ্দেশ্য রয়েছে, সেটাই ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। গ্রিসের ঘটনা তারই একটা জ্বলন্ত প্রমাণ যে রাফাল সম্বন্ধে তথ্য প্রমাণ সংগ্রহ করে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করার পাশাপাশি ফ্রান্সের ডাসল্ট সংস্থার ব্যবসায় ভাগ বসানোরও ষড়যন্ত্র করছে চীন। ডাসল্টের জায়গায় নিজেদের তৈরি করা যুদ্ধ বিমান তারা বিক্রি করতে চাইছে বিশ্বের বাজারে, আর সেই জন্যই রাফালের সম্বন্ধে খোঁজখবর নিচ্ছে। একই দিনে দুটো পাখি তারা মারতে চাইছে বলেই মনে করা হচ্ছে। যদিও এই ঘটনার কথা প্রকাশ্যে আসার পর থেকেই গ্রিসের পাশাপাশি ফ্রান্স ডাসল্ট সংস্থা তারাও সতর্কতা নিয়ে তাদের বিমানের তথ্য সম্বন্ধে যাতে বাইরে না যায় সে ব্যাপারে
নজরদারি করছে। পাশাপাশি নয়াদিল্লিও পুরো বিষয়টার উপর নজর রাখছে বলে জানা গেছে। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ গোপনে রাফাল যুদ্ধ বিমানের ছবি তুলতে গিয়ে গ্রিসে গ্রেপ্তার হয়েছেন এক মহিলা সহ 4 নাগরিক। তাদের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ আনা হয়েছে। অবশ্যই এই ঘটনার জেরে গ্রিসের সামরিক গোয়েন্দা সংস্থা সে দেশের বায়ুসেনা ঘাঁটি এবং বিমান নির্মাণ ও মেরামতি কেন্দ্রগুলিতে উচ্চ পর্যায়ের সতর্ক বার্তা জারি করেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।